নমস্কার, এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে একটা আলোর আভা মানে দাউ দাউ করে জ্বলছে সামনে আগুন, তার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা কোনো বস্তু থাকে তার উপর আলোর প্রতিফলনটা কেমন পড়ে সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে একটা ফেস এঁকে নিয়েছি, ফেসের আউটলাইন করছি। আউটলাইন করার পর ফেসটাকে কালার করব, কালার করে তারপর দেখাবো যে কীভাবে আলোর এটা করতে হয়, শ্যাডোটা করতে হয়। তো আমার ফেসটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কালার করতে শুরু করে দিয়েছি। যেই পেন্সিলটাই ফেসটা করেছি সেইটা দিয়েই কালারটা করছি। তারপরে কিছু কিছু পোর্শানে আমি 10B পেন্সিল ব্যবহার করেছি, কারণ হলো না, দেখলাম যে হলো না, ওই পেন্সিলটাই হচ্ছে না, তখন আমাকে 10B পেন্সিল ইউজ করতে হলো। দুটো চোখ আমি সবসময় ফেস করলে প্রথমে চোখের পোর্শন দুটো কালার করি, তারপরে নাক করি, তারপরে মুখ করি। আবার অনেকে আছে কপাল থেকে শুরু করে, কিন্তু ওপর দিক থেকে শুরু করলে একটা কিন্তু সুবিধে আছে, তাহলে কালারগুলো ঘেঁটে যায় না। এটা পেন্সিল কালার বলে, তবুও পেন্সিল কালার হলেও অনেক সময় হাত লেগে কালারগুলো মানে কালারটা এদিক ওদিক হয়ে যায়। যেই শ্যাডোটা আমি দিয়েছি সেই শ্যাডোটা থাকে না, হয় মুছে যায়, না হয় উঠে যায়, এরকমই কিছু একটা হয়। তো ওপর থেকে কালার করার সবচেয়ে সুবিধাজনক, কিন্তু আমি অভ্যাসবশত আমি এইরকম করে ফেলি। যাই হোক, এটা আমার একটা ব্যাড হ্যাবিট, কিন্তু তোমরা যখন করবে তখন এই রকম করবে না, ঠিক মতো করলে দেখবে ভালো, মানে ভালো হবে। তো যাই হোক, আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি কি করেছি, অ্যাক্রালিক কালার এখানে ইউজ করেছি। অরেঞ্জটা প্রথমে দিয়েছি, অরেঞ্জটা প্রথমে যেখানে তীব্র আলোটা বোঝা যাচ্ছে সেখানে ডিপ করে দিয়েছি, আর বাদবাকিগুলো হালকা করে দিয়েছি। যদি সফট প্যাস্টেল বা এমনি নর্মাল প্যাস্টেল থাকে তাহলে প্যাস্টেল দিয়ে করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক। অ্যাক্রালিকে তেমন একটা হয় না, ভালো হয় না, কিন্তু আমার কালারগুলো আমার ছেলে নষ্ট করে দেওয়ার ফলে আমার কাছে আর নতুন কালার এখনও কিনে ওঠেনি, তাই জন্য আর তোমাদের কাছে দেখাতে পারলাম না। তো আমি অ্যাক্রালিক দিয়ে করেছি, মোটামুটি এসছে, খারাপ আসেনি। তো অরেঞ্জের সঙ্গে ইয়েলোটা আমি মিক্সড করে দিয়েছি যাতে অরিজিনাল আলোর রশ্মিটা বা আভাটা ফুটে ওঠে। তারপর আমি যেইখানে আলোর প্রতিফলনের মেন বিন্দুটা পড়েছে সেখানে কিন্তু আমি একটু সাদা কালার দিয়েছি, সাদা, তারপর ইয়েলো, তারপর যদি অরেঞ্জ দেওয়া হয় তাহলে দেখবে আলোর যে এটা সেটা দারুণ ফুটে উঠবে। যে কোনো জায়গায় যদি একটা ধরো ল্যাম্প করতে যাও, মানে স্ট্রিট ল্যাম্প বা কোনো কিছু জায়গায় আলোর এটা বোঝাতে গেলে প্রথমে মাঝে একদম ছোট করে সাদা, তার চারিদিকে ইয়েলো, তার চারিদিকে অরেঞ্জ দিলে দেখবে আলোর এটা ভালোভাবে ফুটে উঠেছে। যাই হোক, এই যে দেখো প্রায় ছবিটা প্রায় কমপ্লিটের পথে। আর একটু লিপসে বাকি ছিল, সেটাও করে দিলাম। এই যে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও।